আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার ক্লাস শেষে একটু চলে যাচ্ছিলাম চাচির বাসায়। আর টাইমিংটা দেখছি, আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, 15 মিনিটের মতো, মানে 9:30টায় ছুটি হওয়ার কথা, বাট আমি 9:30টার দিকে অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু আমি আমার বাসায় যাচ্ছি না, আমি যাচ্ছিলাম হচ্ছে চাচির বাসায়, কারণ সাদ কালকে চলে যাবে। তো ওর সাথে আমার আজকেই শেষ দেখা, কারণ কালকে যখন ও চলে যাবে আমি তখন ক্লাসে থাকবো, হয়তো অন্য কোথাও। তাই আজকেই দেখা করার জন্য চলে এসেছিলাম। তো ওর সব কাজিনরাও এখানে চলে এসেছিল, তো সবার সাথে খুব গল্পগুজব করতেছিলাম। তো এখানে কিছু কেক আর মাফিন ছিল, যেগুলো হচ্ছে গিয়ে প্রিসিলা আপুর হাজব্যান্ডের দোকান ছিল, কেক স্টোরি। হ্যাঁ, ওখান থেকে এত মজা ছিল। এটা হচ্ছে চিজি বান, যেটা আমার কাছে এত মজা লেগেছে। এটা খুবই মজার একটা ছিল। চাচি আমাকে বেশ অনেক কিছুই খাওয়িয়েছে, অনেক কিছুই নিয়ে এসেছিলো সাদের খালামণি। তারপর আমরা চা খাচ্ছিলাম, আমি অলরেডি 1 কাপ চা খেয়েছি, তারপর আবার চাচি আমাকে দিয়ে গেল, তো আমি আবার খাচ্ছিলাম আর কি, চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। মানে মনে মনে খুব খারাপও লাগছিল, কেন জানি না, মনটা খুবই খুবই খারাপ হয়েছিল। ভিডিওটা আপলোড করব করেও কেন জানি করা হয়নি, কারণ এই ভিডিওটা দেখলে আমার খারাপ লাগে। হয়তো আমি হাসছি বা করছি, কিন্তু স্বাদ চলে যাবে, এই জিনিসটা আসলে মানতে খুবই কষ্ট লাগে। হয়তো ভয়েস দিতেও খুব খারাপ লাগছে, কারণ আমি এটা এখন ভয়েস দিচ্ছি আরও হয়তো ইউকেতে বসা। কতটা পছন্দ কর মানুষজন, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার ছোটোবেলাটা পুরাটাই কেটেছে সাদের সাথে, মানে আমরা একজনকে ছাড়া একদমই থাকতে পারি না, সেখানে এখন এত দূর আমাদেরকে থাকতে হয়। বিভা এখানে খুব মজা করার চেষ্টা করছে, মানে অনেক মজা করছে আমাদের সাথে, আমরা খুব হাসছিলাম। অনেক মজার মজার কথা শেয়ার করে আমাদের সবার মধ্যে। বিভা অনেক ফানি, আর ও হচ্ছে গিয়ে একদমই কোনো কিছুতে মাইন্ড করে না। তো আমরা যে কোনো কিছু হয়ে গেলে, কোনো দোষ হয়ে গেলে আমরা সব বিভার উপরে চাপিয়ে দিই। এখানে হচ্ছে ঢেউ আপি হচ্ছে করছে, সবার জন্য কোক সার্ভ করছে। সে নিউলি ম্যারিড, সে আমার খুব, মানে আমরা এখন সবাই ম্যারিড হয়ে যাচ্ছি। তাম্মিও নিউলি ম্যারিড, আমিও, মানে আমরা সবাই হচ্ছে গিয়ে ম্যারিড কাপল হয়ে গিয়েছি নিউ। আগে যখন দেখা করতাম, মানে লাস্টবার যখন দেখা হয়েছিল ঢেউ আপুর সাথে, তখন আমরা কেউই ম্যারিড ছিলাম না। এখন যখন দেখা হলো তখন আমরা সব ম্যারিড কাপল হয়ে গেলাম, মানে জীবনের এক নতুন জীবন যাপন আমাদের শুরু, মানে নতুন ধারা, নতুন অধ্যায় আমাদের জীবনে এখন শুরু। মানে আমরা এখন সব ম্যারিড, আর আগে আমরা সব ছিলাম হচ্ছে বাচ্চা কাচ্চার দল। আর এখানে একটা কেক নিয়ে এসেছিল স্বাদের জন্য, বিভার তাম্মি মিলে। আর আমার হাজব্যান্ড একটু লেট করে আসে আর কি, উনি একটু দেরি করে আসে, একটা কাজ ছিল। তো উনি আসার পর আমরা যে যার মতো খাবার বেড়ে নিচ্ছিলাম, আর উনি খেতে বসলো আর কি। চাচি তো একদম জামাইকে পেয়ে ইচ্ছা মতো খেতে দিচ্ছে, মানে আমার চাচুও বলতেছে একটু গরম গরম খাও, দৌড়িয়ে এসে কি নিচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছে আমি নিয়ে খাবো, আপনার বেড়ে দিতে হবে না, আমি সব নিয়ে খাবো। এটা নিয়ে সবার মধ্যে চলতেছে। এটা হচ্ছে চাচির একটা স্পেশাল চিকেন ভুনা, যেটা এটার মধ্যে রান্না করা হয়েছে। আমিও নিয়ে নিচ্ছিলাম, আমি সবার সাথে খাবো দেখে ভিতরে চলে গিয়েছিলাম আর কি। হাজব্যান্ডের সাথে তো প্রতিদিনই খাই, আজকে একটু কাজিনদের সাথে খাবো। আর চাচু সার্ভ করে দিচ্ছে, মানে হেল্প করছে আর কি। তো আমি বলছিলাম স্বাদ খাও। স্বাদের আসলে খেতে একদম ইচ্ছে করছিল না, আসলে ওর মনটাই খুব খারাপ ছিল আমার ভাইয়ের। তো ওর নানু হচ্ছে চলে যাবে, তো নানু খুবই মানে ইমোশনাল হয়ে আছে, স্বাদও খুব ইমোশনাল হয়ে আছে। আমিও খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি আর কি, নিচে চলে যাব বাসায়। তো স্বাদ একটু কান্না হয়ে আছে যে ও চলে যাচ্ছে। তো ওর কাজিনরা উঠে গেল, সব কিছু ছিল, অনেকেই নাইট স্টে করবে, কিন্তু আমি নাইট স্টে করতে পারবো না, কারণ আমার কালকে কিছু কাজ আছে। আমার ভাসুর হঠাৎ করে শুনলাম হসপিটালে অ্যাডমিট, আমার ওখানেও যেতে হবে কালকে। আমি এখানে সাতকে লাস্ট বিদায় দিতে পারবো না।
তো খুব কান্না করছিল, আমার খুব খারাপ লাগছিল, মানে আমি ভয়েস দিতে গেলেও আমার খুব ইমোশনাল লাগতেছে, কারণ হচ্ছে আমার ভাইটা চলে যাবে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো একটা মানুষ হয়ে আসতে পারে। আর সবাই হচ্ছে কি মানে ওর লাস্ট মেমোরি এরকম, মানে চলে যাবে আবার 1 বছর পর হয়তো ওর সাথে দেখা হবে। বাট এত দিন কিভাবে আছি আমি জানি না, যে আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকতাম, প্রতিদিন আমাদের সাথে আমাদের দেখা হতো, মানে দিনে 3 থেকে 4 বার দেখা হতো, আর এখন আমরা বছরে 1 বার দেখা করতে পারি। এটার মতো কষ্টদায়ক আর কিছুই হতে পারে না। তাও আল্লাহর কাছে অসীম রহমত, যে অনেকের তো হয় 6-7 বছরও দেখা হয় না, বাট আমাদের তো 1 বছর পর ঠিকই দেখা হয় কিছুদিনের জন্য। এবার আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি, গাজীপুর গেলাম, অনেক জায়গায় গেলাম। তো এই যে আমি চলে এসেছি আমার বাসার নিচে, মানে খুব কান্না আসছিল স্বাদের জন্য আর কি, আর ভিডিও করা হয়নি। ওর কাছ থেকে লাস্ট বিদায় নিয়ে আমরা বাসার দিকে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।